শত বছরের পুরনো মটকা মাটির গভীর থেকে বের হয়ে আসলো। একটা অদ্ভুত ঘটনা। এটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জ বন্দর থানার বাবুপাড়া গ্রামের ২০ নং ওয়ার্ডের আপনার বাবুপাড়া গ্রামের যে পুরনো বিল্ডিংগুলো আছে, সেই বাড়িটা ভাঙার সময় এরকম একটা আশ্চর্যজনক একটা মটকা বের হয়ে আসছে, এবং এই মটকা নিয়ে পুরো নারায়ণগঞ্জ সহকারে আপনার পুরো একটা কৌতূহল তৈরি হয়ে গেছে। শুধু নারায়ণগঞ্জ না, সারা বাংলাদেশ, এমনকি আপনারা সময় চালেন সেখানেও কিন্তু এটা নিয়ে রিপোর্ট করা হয়েছে যে একটা অদ্ভুত একটা মটকা বের হয়ে আসছে মাটির তলা থেকে। এখন এটা নিয়ে অনেক গবেষণা চলতেছে। আপনার প্রতাত্ত্বিক বিভাগের কর্মীরা কিন্তু এখানে এসে সুদক্ষ হাতে নিখুঁতভাবে আপনাকে এইটাকে মাটি থেকে উত্তোলন করতেছে, এবং আপনারা দেখতেছেন অলরেডি কিন্তু কাজ চলমান। তারা তাদের সুদক্ষ কর্মী দ্বারা আপনার এই মটকাটাকে সংরক্ষণ করার চেষ্টা করতেছে, এবং ধারণা করা হচ্ছে যে এই মটকাটার বয়স ১০০ বছর হবে, এবং এর গায়ে কিন্তু অলরেডি ফাটল আছে। কিন্তু দুঃখের বিষয়, এই মটকার ভিতরে কিছুই পাওয়া যায় নাই। হ্যাঁ, কিছু পাওয়া যায় না, এটা আপনার জনমুখের কথা, কিন্তু এই মটকার মুখটা যে খুলছে সেই লোকটাকে পাওয়া যায় না। মানে যেই মুখটা খুলেছে প্রথম, যে খুলছে সেই বলতে পারবে যে এটার ভিতরে কী ছিল। যাই হোক, সবাই বলতেছে এটার ভিতরে কিছুই ছিল না, এবং এটা হয়তো আপনার আগের যে রাজা বাদশাহ ছিল বা যারা থাকতো এখানে, তারা আপনার এটাকে পানি ঠান্ডা করার পাত্র হিসাবে মাটির ভিতরে পুঁতে রাখতো, এবং এখান থেকে ঠান্ডা পানি পান করতো। এটা হচ্ছে মানুষের জনমুখের কথা। এবং তারপরে প্রত্নতাত্ত্বিকবিদরা আপনার এটাকে খনন করা শুরু করে দিয়েছে অলরেডি। তারা কিন্তু আজকেই এই আপনার মটকাটাকে তুলে নিয়ে পানামা জাদুঘর যেখানে আছে সেখানে নিয়ে চলে যাবে, এবং সেখানে এটাকে পরীক্ষা নিরীক্ষা করে জাদুঘরে সংরক্ষণ করে রাখবে। এটা তারাই ধারণা করতেছে যে এটা হয়তোবা আপনার প্রায় ১০০ বছরের বয়স হবে মটকার বয়স, এবং এই মটকার ভিতরে যে মাটি ছিল সেই মাটি বের করে কিন্তু তারা অলরেডি পরীক্ষা করে দেখতেছে যে মাটির ভিতরে কিছু আছে কিনা। তারা কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে আপনার মাটিগুলো দেখছে যে ভিতরে কোনো গুপ্তধন বা কোনো দামি কোনো জিনিস ভিতরে আছে কিনা, কিন্তু দেখা গেল যে আপনার ভিতরে কিছুই নেই। কিন্তু তারপরে যে এত বড় একটা মটকা, এটা সচরাচর এখন আর পাওয়া যায় না। সেই ১০০ বছর আগের মানুষ এই সকল জিনিস ব্যবহার করতো। তো আমরা জানি যে প্রতিটা দেশেই পুরনো জিনিসগুলোকে আপনার সংরক্ষণ করে রাখা হয়। সেই প্রক্রিয়ায় কিন্তু আমাদের দেশের প্রত্নতাত্ত্বিকবিদরা এসেছে, এবং সেটাকে খনন করার পরে আপনার সুন্দর করে প্লাস্টিক দিয়ে এটাকে পেঁচানো হয়েছে। প্লাস্টিক দিয়ে পেঁচিয়ে আপনার রশি দিয়ে এখন এটাকে উপরে তোলার প্রসেসিং চলতেছে। আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অলরেডি প্রত্নতাত্ত্বিকবিদরা আছে, এবং প্রশাসনের লোক, পুলিশ কর্মকর্তারা অলরেডি চলে আসছে। তাদের সকলের সমন্বয়ে আপনার এটা তুলতে হবে। বিষয়টা অনেক ভারী, এবং ১০-১২ জন মিলে আপনার এই মটকাটাকে যখন উপরে তোলা হয়েছে, উৎসুক জনতা আপনার প্রচুর ভিড় করছে এটা দেখার জন্য যে এত পুরনো জিনিস আর সচরাচর চোখে দেখা যায় না। সেটা যতই হোক আপনার মাটির গভীরের জিনিস। এই যে সেই স্থানটা, যে স্থানে এই মটকাটা ছিল, এবং এটাকে দেখার জন্য কিন্তু মানুষ ভিড় করে আছে, এবং সবাই দেখতেছে যে কীভাবে এটাকে রাখা হয়েছে। এবং এর সাইজটা দেখেন, বিশাল একটা সাইজ।